Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 6টা। আজকে সকাল সকাল বেরিয়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে। বাড়িতে এসে দেখছি ঘরের সামনে এনারা এসেছেন ঘাস পরিষ্কার করার জন্য। প্রত্যেক সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে অ্যাপার্টমেন্টের লনগুলো থেকে এভাবে ঘাসগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়। আশেপাশে যে সুন্দর গাছগুলো দেখছেন কাটিং করে রাখা রয়েছে, সেই গাছগুলোকেও কিন্তু এভাবে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে পরিষ্কার করে রাখতে হয়। এটা কিন্তু একেবারে বাধ্যতামূলক। শুনতে পাচ্ছেন কত জোরে জোরে আওয়াজ হচ্ছে। একজন প্রথমে ঘাসগুলোকে এভাবে কেটে কেটে রেখে গেল, আর আরেকজন যে আছে সেইভাবে হাওয়ার সাহায্যে ঘাসগুলোকে একটা কর্নারে নিয়ে গেল। ইনাদের মাইনে কিন্তু সবসময় কন্ট্যাক্ট ওয়াইজই হয়ে থাকে। বড় বড় অ্যাপার্টমেন্ট, নিজস্ব প্রপার্টি যাদের থাকে তারাও ইনাদের কিন্তু কন্ট্যাক্ট ওয়াইজই নিয়ে থাকে। তবে যাদের এখানে নিজস্ব বাড়ি, বেশিরভাগ ক্ষেত্রে দেখি তারাই পরিষ্কার করে থাকে নিজেদের প্রপার্টিগুলোকে। আমেরিকার রাস্তাঘাট, বাড়িঘরগুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো থাকে। এর পেছনেও কিন্তু খুব বড় একটা কারণ রয়েছে, বা খুব বড় একটা আইন রয়েছে বলা যেতে পারে। যদি কখনো কারোর বাড়ির সামনে ঘাস বা গাছপালাগুলো অনেক বড় হয়ে যায়, আর সেগুলোকে যদি তারা মেনটেন করে না রাখে, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা টাকার অ্যামাউন্ট জরিমানা হিসাবে তাদের গুনতে হয়। আর এই আইনের কারণেই বোধহয় আমেরিকার সব জায়গায় এত সুন্দর। আর রাস্তার ধার দিয়ে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সবসময় সিটি কর্পোরেশন থেকে মেনটেন করা হয়। চলুন তাহলে, আজকে অনেকটা বকবক করে ফেললাম সকাল সকাল। আর দেখুন সামনে ঘাসটাকে কেটে কি সুন্দর পরিষ্কার করে রেখে গেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এরপরে আর ভ্লগ করতে পারিনি, সোজাসুজি চলে এসেছি কলেজে। আজকে আমার ক্লাস ছিল। এসে পড়েছি এখানে আরও একটা বিপদে। কলেজে এসেই শুনি এখানে এমার্জেন্সি অ্যালার্ট দিচ্ছে, ভেতরে হয়তো কোনো অসুবিধে হয়েছে। তো না যাওয়া অবধি বলতে পারছি না। বাইরে দেখছিলাম যে যার মতন এদিক ওদিক জড়ো হয়ে একসঙ্গে সব দাঁড়িয়ে রয়েছে। তো যথারীতি আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। আর এ ধরনের সিচুয়েশনের সঙ্গে তো আমি ইউজড টু না। তবে এটা নাকি এখানকার একেবারে নর্মাল ব্যাপার, প্রায় দিনই হয়ে থাকে। তো যাই হোক, যেহেতু এটা আমার জন্য প্রথমবার, আমিও ভীষণ ভয় পাচ্ছিলাম। আর ও যেহেতু আমাকে দিতে এসেছিল, ও এই সিচুয়েশন দেখে আর বাড়ি যায়নি, বসেই ছিল। তারপরে দুজনে মিলে আমরা খানিকক্ষণ বসে থাকতে থাকতে শুনলাম ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে। তাদের কাজ শেষ হলে তারপরে আমরা ক্লাসে ঢুকতে পারবো। তো ইতিমধ্যে দেখছিলাম গাড়িও চলে এসেছে। এবার হয়তো একটু পরে আমরা ক্লাসের মধ্যে চলে যেতে পারবো। এখানে বসে থাকার পরে শুনলাম খুব বেশি কিছু প্রবলেম না, ভেতরে কোথাও একটা ছোট্ট শর্ট সার্কিট মতন হয়েছে, যেটাকে ওরা খুব তাড়াতাড়ি ফিক্সড করে দেবে। ততক্ষণ বললো আমাদের বাইরে বসতে। আর খুব বেশি ভয় পেতেও বারণ করলো, কারণ সেরকম একটা এমার্জেন্সি না। তো যাই হোক, আমরা খানিকক্ষণ এখানে বসেছিলাম। কিছুক্ষণ বসে থাকার পর আমরা শুনলাম কলেজের ওই সাইডে একটা গেট আছে, সেখান দিয়ে আমাদের আবার ঢুকতে হবে। তো সেই কারণে আমরা আবার মুভ করলাম ওই গেটে যাওয়ার জন্য। আর যেতে যেতে দেখছিলাম কলেজের আশেপাশের সাইডটা এত সুন্দর। এটা ছিল আমাদের কলেজের একটা সাইডের ক্যাম্পাস, এটাও ছিল ভীষণ সুন্দর। আমার না কখনো এভাবে আসা হয়নি কলেজের চারপাশটা। একদিন ভাবছি পুরো কলেজটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। তো
তো এরই মধ্যে আমরা কলেজের আরেকটা গেটের সামনে চলে এসেছি। এখানেও এসে দেখছি লোকজন সব জড়ো হয়ে রয়েছে ভয়ে। আমিও যে ভয় পাচ্ছিলাম না সেটা না, ভীষণ ভয়েই ছিলাম। তবে আমাদের কিন্তু কিছু ইমেল করে দেয়নি যে তোমরা চলে যাবে বা থেকে যাও। তো সেই কারণেই আমরা ওয়েট করেছিলাম, যেহেতু আমাদের আগে থেকে কোনো ইমেল করে দেওয়া হয়নি। আজকে টিচারের সঙ্গে সঙ্গে সব স্টুডেন্টরাই কিন্তু আসতে দেরি করেছে। প্রথম দিকের ক্লাস তো মিস গেছে, তারপরে এসে শুনলাম যে আজকে টিচারের বার্থডে। তো সবাই মিলে ভাবলাম যে আগে টিচারের বার্থডেটা সেলিব্রেট করে তারপরে আমরা বাকি ক্লাসটুকু করি। এদিকে আমি কফি বানানোর জন্য চলে এসেছি। আর এখানে তো সেরকমভাবে ক্যামেরা ব্যবহার করার নিয়ম নেই। যেদিন যেদিন কোনো অনুষ্ঠান হয় সেদিনই আমি ক্যামেরা ভেতরে ব্যবহার করি, আপনাদের দেখানোর চেষ্টা করি। বাকি সময় তো আর ক্যামেরা করা যায় না। তো বেশিরভাগ আমার কলেজের যে ভিডিওগুলো আসে সেগুলোতে বেশিরভাগ সময় যে কোনো অনুষ্ঠান হচ্ছে এটাই দেখা যায়। তো যাই হোক, কলেজ থেকে বেরিয়েও গেছি, এর মধ্যে আমাদের ক্লাস হয়ে ছুটিও হয়ে গেছে। তো চলুন আজকে একা একা হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে করে নিয়ে বাড়ি যাই। প্রথমে এখানে দেখছিলাম বাচ্চারা খেলাধুলা করছে। ও না আসলে অবশ্য অনেক কিছু জিনিস আমি দেখতে দেখতে যেতে পারি আস্তে আস্তে সময় নিয়ে। ও আসলে তো সেটা হয় না, আপনাদের বলছিলাম। এখানে দেখছিলাম সুন্দর ফুল ফুটে রয়েছে হলুদ, তাও আবার জঙ্গলের মধ্যে। আর আপনাদের বলছিলাম না, এখানে কিন্তু অনেক বড় বড় জঙ্গল আছে, সব কলেজের মধ্যেই। আপনাদের সেগুলো একদিন ঘুরিয়ে দেখাবো। আর এটা ছিল কলেজের মাঠ, সবাই এই রোদ্রে বসে এনজয় করছিল, আর আমি এখান থেকেই বাড়ি যাচ্ছিলাম। এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু সিয়াটেল স্টেশন দেখা যায়। এই যে আজকে একটা ট্রেনও দেখে ফেললাম এখানে। আর স্টেশন দিয়ে গেলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় বাড়ি যেতে। তো সেই কারণেই আমি যদি কখনো হেঁটে যাই কলেজ থেকে বাড়ি, তখন স্টেশন দিয়ে যাওয়ার চেষ্টা করি। এরই মধ্যে চলে এসেছি ঘরে। আর আজকে দুপুরে বেশি কিছু রান্না করার নেই, হাত মুখ ধুয়ে তাই চলে এসেছি আগে রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। তো এদিকে একটু মিক্সড ভেজিস বসিয়ে দিয়েছি, আর সঙ্গে আজকে একটু মিষ্টি আলু সেদ্ধ করব। আর এই মিক্সড ভেজিসটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াহুড়ো করে হয়ে যায়, আর খুব হেলদি খাবারটা। আর এর আগের দিন যেহেতু জন্মদিন ছিল, অনেক খাবার দাবার হয়েছিল, তেল মশলা খাওয়া হয়েছিল, তো সেই কারণেই ভাবলাম আজকে একটু লাইট খাবার দাবার খাই। আর এদিকে একটু মিষ্টি আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা, এটার উপরে হালকা একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে নেব। এরই মধ্যে আমাদের দুপুরের খাবার দাবারও রেডি হয়ে গেছে, মিক্সড ভেজিস আর মিষ্টি আলু সেদ্ধ। ব্যাস, আজকের এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আর সব শেষে এর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছি, যেটা অপশনাল, না দিলেও হতো, তবে আমার এইভাবে খেতে ভালো লাগে বলে আমি একটু দিয়েছি। তো চলুন, এদিকে আমাদের দুপুরের খাবারও রেডি হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এদিকে দেখুন, ওর পাতে মাছ নেই বলে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো চলুন আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতন টাটা।